এই পার্লামেন্ট হাউসের সামনে আমরা কেন এসেছি? হাজার হাজার নাগরিকরা, ব্রিটিশ, বাঙালি সবাই আমরা এখানে যারা এসেছে কি কারণে? কারণ তো একটাই, সেই কারণটা হলো আপনার বাংলাদেশে অবৈধ অসাংবিধানিক একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতা জোর করে দখল করে রেখেছেন, উনার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য। এই হাউস অফ কমন্স ওয়ার্ল্ডের মধ্যে গণতন্ত্রের একটি পবিত্র স্থান। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে এটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে সরিয়ে এই অবৈধ সরকার গঠন করেছে। এখানে কিন্তু যে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য উনি এসেছেন, এই অ্যাওয়ার্ডটা কিন্তু এই ব্রিটেনের পক্ষ থেকে, রাজার পক্ষ থেকে যে দেওয়া হচ্ছে সেটা হলো কিন্তু আপনার বাংলাদেশের রাষ্ট্রপতিকে এই সম্মানটুকু দেওয়া। কিন্তু সেই জায়গায় হস্তক্ষেপ করে অবৈধভাবে উনি নিয়ে এসেছেন। আজকে আপনারা লক্ষ্য করেছেন এখানে কিন্তু কোনো প্রোটোকল, আমরা খুব মর্মাহত, খুব দুঃখিত এই কথাটি বলতে বাধ্য হচ্ছি। আপনারা দেখেছেন ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছেন বাংলাদেশের সরকার প্রধান হিসাবে, অন্তর্বর্তীকালীন বা আপনার এই তত্ত্বাবধায়ক না, আপনার কিন্তু ওনারা জোর করে ক্ষমতায় বসে। আজকে আমরা কি লক্ষ্য করলাম? এই ব্রিটেনের নির্বাচিত পার্লামেন্টে প্রাইম মিনিস্টার কিন্তু দেখা দেন নাই এখন পর্যন্ত। উনি কিন্তু অনেক মিডিয়ায় অপপ্রচার করছে যে উনি দেশের বাইরে না, আমরা যতটুকু জানি উনি কিন্তু এই লন্ডনে অবস্থান করছেন। কিন্তু একজন অবৈধ আপনার রাষ্ট্র প্রধানকে উনি কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউ দিচ্ছেন না। আমরা এখানে এসেছি মূলত বাংলাদেশে আপনার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা কিন্তু দেশ স্বাধীন করেছিলাম। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে আবার গণতন্ত্র হুঁচট খেয়েছিল। কিন্তু 9 বৎসর আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন, 6 বৎসর কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন করেই আমরা কিন্তু বাংলাদেশে আপনার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। এই গণতন্ত্র আজকে ধ্বংসের মুখে। আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, যেটা এই বিধান কিন্তু এখন সংবিধানে নাই। আপনারা দেখেছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে এটা বাতিল হয়ে গেছে। আমরাই কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম আপনার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। এই আন্দোলনের ফসল ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রতি সকলের কিন্তু আমাদের শ্রদ্ধা আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যখন বাতিল করে দিয়েছে, এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে নাই। এখন আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনার এই বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে কতদিন, এটা কিন্তু লিমিট নাই। তারা কিন্তু অবৈধভাবে একবার এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে। তারা নাকি সংস্কার করবে। কিসের সংস্কার করবে? সংস্কার তো চলমান প্রক্রিয়া। এটা কিন্তু আমরা বাংলাদেশ আপনারা দেখেছিলেন এক সময় তলাবিহীন জুড়ি বলা হতো। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উপচে পড়া জুড়ি হয়েছে। সারা বিশ্বের মধ্যে এখন উন্নত রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন আমাদের জিডিপি, যেখানে এই শেখ হাসিনার সরকারের নেতৃত্বে এই 15 বছরে গড়ে 6-এর উপরে ছিল, কিন্তু আজকে এই জিডিপি কোথায় দাঁড়িয়েছে? মাত্র এক বছরও হয় নাই, কিন্তু এর মধ্যে দেশটাকে তারা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আবার কিন্তু অগণতান্ত্রিক ভাবে আপনার গুটি কয়েক ছাত্র নেতারা দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আপনার আওয়ামী লীগের কার্যক্রম তারা নিষিদ্ধ